মুর্শিদাবাদবাসী, আপনারা জানেন যে এই পশ্চিমবঙ্গে 28 লক্ষ লোকের নাম ট্রাইব্যুনালে পড়ে রয়েছে, আবেদন করা হয়েছে। এই দ্রুততার সঙ্গে যাতে কাজ হয়, মানুষের নাম ভোটার লিস্টে তোলা হয়, তার জন্য উত্তর মুর্শিদাবাদ জেলার ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে আজকে জঙ্গিপুর এসডিও মহাশয়কে আমরা ডেপুটেশন, আমাদের দাবি প্রদান করলাম। সেই দাবিগুলির মধ্যে যে মানুষের যে চরম ভোগান্তির শিকার হচ্ছে, তারা এই ভোটে বা ভোটার লিস্টে নাম না থাকার জন্য 17% যে ওবিসি সংরক্ষণ, সেই সংরক্ষণটা যাতে পুনর্বহাল করা হয়, এবং যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হতেই, অর্থাৎ এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বেড়ে চলেছে, এইগুলো আমরা এই সমস্যার সমাধানের জন্য দাবি তুলে ধরেছি। তারপরে এই সরকারেরই প্রজা বা জনগণ সরকার হয়তো কোনো জায়গায় হকার উচ্ছেদ, এই হকার উচ্ছেদটা যাতে তাদের আগে তাদের একটা সেই বিকল্প ব্যবস্থা করা হয়, সরকার সেখান থেকে একটা ব্যবস্থা গ্রহণ করবে। আরও যে বিভিন্ন দাবি দেওয়া, যে এলাকায় দুর্নীতি বা করাপশন, জুয়া, মদ, এই যে বিভিন্ন রকম অপসামাজিক কাজকর্মগুলি যাতে বন্ধ হয়, এই দাবি দেওয়া নিয়ে আমরা এসডিও মহাশয়কে বলেছি, তিনারা আমাদের দাবিগুলো অ্যাকসেপ্ট করেছেন। সকলকে অভিনন্দন, ধন্যবাদ। পরিচয়? আমি শফি সুলতান, শামসেরগঞ্জ ব্লক ওয়েলফেয়ার পার্টির কোঅর্ডিনেটর। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জঙ্গিপুর সাব ডিভিশন অফিসারের কাছে 6 দফা দাবি নিয়ে আমরা আজকে একটা মেমোরেন্ডাম দিলাম। বিগত আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে স্মারকলিপি জমা দিলাম, সেটা বিষয় হচ্ছে এসআইআর ট্রাইব্যুনালের কার্যক্রম দ্রুত এবং স্বচ্ছতার সহিত নিশ্চিতকরণ করতে হবে। 17% ওবিসি সংরক্ষণ যেটা ছিল সেটা পুনর্বহাল করতে হবে। পেট্রোল, ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। পুনর্বাসন ছাড়া নির্বিচারে হকার উচ্ছেদ করা যাবে না। অন্নপূর্ণা প্রকল্পের আবেদনপত্র সরলীকরণ এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে জঙ্গিপুর সাব ডিভিশনাল অফিসারের কাছে আজকে আমরা একটা স্মারকলিপি দিলাম। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া যে কোনো সমস্যা মানুষ যখন সমস্যায় পড়ে, তখনই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া প্রথম আওয়াজ তোলে। আজকে তারই অংশ হিসাবে আমরা দুপুর 3টায় জঙ্গিপুর এসডি অফিসে এসে জেলার পক্ষ থেকে আজকে আমরা স্মারকলিপি জমা দিলাম। আজকে আমরা এসডিও সাহেবকে স্মারকলিপি দিলাম। তো যে বিষয়গুলো নিয়ে আমাদের মূলত স্মারকলিপি দেওয়া ছিল এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে, তো উনি আমাদের বলেছেন যে এই বিষয়ে দ্রুততার সহিত এবং স্বচ্ছতার সহিত যেটা খুব হয়, সেটা আমরা ডিএম মাধ্যম দিয়ে আমাদের সিএমের কাজ পর্যন্ত আমাদের পৌঁছে দেবো আপনাদের এই দাবিটা। দ্বিতীয় বিষয় হচ্ছে ওবিসি সংরক্ষণের যে বিষয়টা 17% থেকে যেটা 7% আসা হয়েছে, সেটাকে আবার আমরা দাবি রেখেছি সেটা 70% নেওয়ার জন্য। তো উনি আমাদের এই দাবিটাকেও অ্যাকসেপ্ট করেছেন এবং এটা একটা ন্যায্য দাবি, সেটাও আমরা পাঠিয়ে দেবো। পেট্রোল, ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্যবৃদ্ধি, এই বিষয় নিয়ে উনি বলেছেন যে হ্যাঁ, এটা একটা এই পেট্রোলের এখন যুদ্ধকালীন একটা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে একটা দাম আছে এখন। তো হয়তো যুদ্ধের এখন একটা শান্তির একটা আবহাওয়া তৈরি হয়েছে। আমরা আশা করি যে সামনে এই পেট্রোল ডিজেলের দামটা হয়তো কমে যেতে পারে। আর পুনর্বাসন ছাড়া যে হকার উচ্ছেদ হচ্ছিল, তো এই হকার উচ্ছেদ নিয়ে আমরা চাইছি যে আগে আমাদের যারা প্রকৃতপক্ষে যারা আছে তাদের পুনর্বাসনটা হোক, তারপরে তাদের ওখান থেকে উচ্ছেদটা হোক। এই দাবিটাও আমরা ওনারা অ্যাকসেপ্ট করেছেন এবং সেটা রাজ্যে পৌঁছে দেবেন বলে দাবি বলেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অন্নপূর্ণা প্রকল্পের যে সরলীকরণ, আবেদনপত্রের যে সরলীকরণ, তো এইটা হয়েছে। আমরা মূলত দাবি রেখেছিলাম যে যারা মূলত এগুলোর হকদার, তারা খুব নিম্নবিত্তের মানুষ, তারা খুব গরিব মানুষ, অসহায় মানুষ। তো তারা এত জটিল প্রক্রিয়া এটাকে সমাধান করতে পারবে না। তো তাদের জন্যই মূলত আমরা চাইছিলাম যাতে ওনারা যাতে অন্নপূর্ণা প্রকল্পটা সঠিকভাবে পূরণ করতে পারেন, তার জন্য একটা সরলীকরণ করা হোক। তো সেটা উনি আমাদের এই দাবিটাকে অ্যাকসেপ্ট করেছেন। আর প্রশাসনিকভাবে হয়রানি এবং জনভোগান্তি, দুর্নীতি, এগুলো আমরা
দাবি রেখেছি, যেগুলা প্রশাসনিকভাবে এটা দুর্নীতি বন্ধ করা হোক। উনি আমাদের সহায়তা চেয়েছেন, যাতে আমরাও ফিল্ডে থাকছি, তো আমরা যাতে তাদেরকেও সহায়তা করতে পারি, ওনারাও আমাদেরকে সহায়তা করবেন এই আশা আমাদেরকে ব্যক্ত করেছেন। মূলত এগুলোই আমাদের দাবি দেওয়া ছিল। আমাদের সঙ্গে উনি একসাথে সহায়তা করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমাদের কথা শেষ করছি। আপনার পরিচয়? আমি মোহাম্মদ আসাদুল্লাহ, জেলা কনভেনার, উত্তর মুর্শিদাবাদ জেলা।